আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত দর্শক, আমরা পূর্বের অনুষ্ঠানে শুনেছি এই হাদিসুল হেরাক্লিয়াসের হাদিস নামে বিখ্যাত বাদুল ওহীর ৬ষ্ঠ নম্বরের হাদিসে আমরা শুনেছি হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিলেন আবু সুফিয়ানের নিকটে যে আপনাদের দেশের রাসূলের যে আবির্ভাব হয়েছে তিনি কোন কোন কাজের জন্য মানব জাতিকে আপনাদিগকে নির্দেশ প্রদান করেন। তো সেইগুলির আলোচনা আমি শুনেছি। এগুলি শুনবার পরে পরবর্তী বিষয়গুলির আলোচনা আজকের অনুষ্ঠানে আছে। ফকলা লিত্তরজমান। তো এরপরে হেরাক্লিয়াস উনি তার নিজের যে রাষ্ট্রীয় দোভাষী মন্ত্রী পর্যায়ের ব্যক্তি হয়ে থাকেন, একটা প্রেসিডেন্টের শব্দের তাৎপর্য মর্ম বোঝবার মতন ক্ষমতা এবং অনুবাদের মাধ্যমে আবার ভিন্ন ভাষায় ব্যক্ত করতে গেলে বিশ্বমানের শিক্ষিত লোক হওয়া লাগে। তো উনি নিজের দোভাষীকে বললেন, কুল্লাহু, হে আমার দোভাষী, তুমি আমার কথাগুলি এখন অনুবাদ করে করে আবু সুফিয়ানকে বোঝাবে। কুল্লাহু, তুমি তাকে বলো, সাআলতুকা আন নসবিহি, মক্কায় নবীর আবির্ভাব হয়েছে, সেই নবীর বংশমর্যাদাটা কেমন এই সম্পর্কে আমি আপনার নিকটে জিজ্ঞাসা করেছিলাম। ফাজাকারতা আন্নাহু ফিকুম যু নসবিন, আপনি সেখানে উত্তরে বলেছেন যে আপনাদের মক্কার দেশে যত বংশ আছে সব বংশের মধ্যে বংশীয় দিক থেকে, পয়সা কড়ি টাকা কড়ি এই সমস্ত দিক থেকে না, কিন্তু বংশীয় দিক থেকে, পবিত্র কর্মের দিক থেকে, সাহসিকতার দিক থেকে এবং সুস্বাস্থ্যের অধিকারী, বলিষ্ঠ দেহের অধিকারী হওয়ার দিক থেকে সকল বিবেচনায় তিনি সর্বশ্রেষ্ঠ বংশের সন্তান, এটা আপনি বলেছেন। ওয়াকাযালিকা রুসুল তুবআসু ফি নসবে কওমিহা, অনুরূপভাবে হয়ে থাকেন নবীগণ ও রাসূলগণ, রাসূলের বহুবচন রসুল, ওয়াকাযালিকা আর রসুল, নবীগণ ও রসুলগণ এই ধরনেরই হয়ে থাকেন। তুবআসু, তাদের প্রেরণ করা হয়ে থাকে, তাদের উপরে বাণী, যাদের উপরে বর্ষণ করা হয়, বাণী অবতীর্ণ করা হয়, ফি নসবে কওমিহা, তাদের দেশে যত বংশ রয়েছে প্রত্যেকটা বংশের তুলনায় সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী একজন বাছাইকৃত মানুষের উপরে আল্লাহর বাণী অবতীর্ণ করা হয়, তাকে বিআসাত বলা হয়, আল্লাহর বাণী অবতীর্ণ করা, যাতে করে তাকে অনুসরণ করতে অন্যান্য লোকদের কোনো ধরনের কুণ্ঠা এবং অনাগ্রহ না থাকে। ওয়াস আলতুকা, আপনার কাছে আমি আরও জিজ্ঞাসা করেছি, হালকলা আহাদুন মিনকুম হাজাল কওলা, এই ধরনের নবী হওয়ার দাবি আপনাদের দেশের অন্য কেউ ইতিপূর্বে করেছিলেন কি না। ফাজাকারতা আনলা, আপনি উত্তরে বলেছেন যে না, এই আমরা যতটুকু ইতিহাস জানি 400-500 বছরের মধ্যে এই দেশের অন্য কোনো ব্যক্তি এইভাবে তার উপরে আল্লাহর শিক্ষা ও বাণী ওহী অবতীর্ণ হয়েছে এর মর্মে কেউ দাবি করেনি। তাইলে এখান থেকে আমি এই মন্তব্য করতে পারি, এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে লাউকানা আহাদুন হাম ক্বালা হাযাল ক্বাওলা ক্বাবলাহু, আমি ধরে নিতে পারি যে এই ধরনের অন্য আরেকজন ব্যক্তি যদি এই বক্তব্য মানে নবী হওয়ার বক্তব্য, আল্লাহর বাণী ওহী তার উপরে অবতীর্ণ হওয়ার এই বক্তব্য, আপনাদের দেশের এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্বে অবতীর্ণ হয়েছে বাণী, এই ধরনের বক্তব্য যদি কেউ বলে থাকতেন, লাকুলতু, তাইলে আমি এখান থেকে এই মন্তব্য বা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতাম আমার মনের মধ্যে যে রাজুলুন ইয়াতাসি বিকাউলিন কিলা ক্বাবলাহু, ইনি মানে রাসূলুল্লাহ, তিনি ইয়াক্তাদি অনুসরণ করছেন, ইনি এমন একজন ব্যক্তি যিনি অনুসরণ করছেন এমন একটা বক্তব্যের যে বক্তব্যটা তার পূর্বে অন্যান্য আরও এক বা একাধিক ব্যক্তি বলেছেন। ওয়াসআলতুকা, আমি আপনাকে এরপরে জিজ্ঞাসা করলাম যে হালকানা মিন আবাইহি মিন মালিক, তার পূর্বপুরুষগণের মধ্যে কেউ ছোট বা বড় ধরনের কোনো রাজা বাদশাহ ছিলেন কি না। ফাজাকারতা আনলা, আপনি বললেন যে না, বিখ্যাত বংশ, পবিত্র কর্ম, অনেক সুখ্যাতিপূর্ণ কার্যক্রমও তাদের ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ সাম্রাজ্যের শাসনকর্তা কেউ ছিলেন না। ফাকুল, তো এখান থেকে আমি আমার মনের মধ্যে এই বক্তব্য বলতে পারি, এই মন্তব্য করতে পারি, এই চিন্তা ধারণা করে আমি এই সিদ্ধান্ত নিতে পারি
যে ফালাউকানা মিন আবাহি মিন মালিক, তার পূর্বপুরুষগণের মধ্যে যদি কেউ রাজা বাদশাহ থাকতেন, কুলতু, তাহলে আমি মনে মনে ধরে নিতাম যে মোহাম্মদুন রাজুলুন, মোহাম্মদ এমন একজন ব্যক্তি যে ইয়াতলুবু মুলকা আবিহি, তার পূর্বপুরুষদের হৃত হারিয়ে যাওয়া সেই সাম্রাজ্যকে পুনরায় আবার উদ্ধার করে নিজে আবার পুনরায় সেই সাম্রাজ্য এর অধিকারী হওয়ার জন্য এটা এক কৌশল হিসেবে বলছেন যে আমার উপরে বাণী অবতীর্ণ হয়েছে, এবং এই কথা বলে অনেক জনমতকে নিজের পক্ষে আনবার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত সাম্রাজ্য উদ্ধারের দিকে নিয়ে যাবেন। ওয়াসআলতুকা, এরপরে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি, মিথ্যা কথা বলা এক, আর মিথ্যা কথা বলার অভিযোগে অভিযুক্ত করতে পারা। তা এইটা আপনারা কখনো তাকে অভিযুক্ত করতে পারছিলেন কিনা মিথ্যা কথা বলবার বিষয়ে? কবলা ইয়াকুলা মা কলা, নবী হওয়ার, ওহী অবতীর্ণ হওয়ার যে দাবি তিনি করলেন, এটা তো করলেন 40 বছর বয়সে, তো 40 বছরের পূর্বে, তার মানে ওই সময় তো যৌবনকালের খরচ স্রোত থাকে, ওই সময় তো মানুষ এদিক ওদিক কিছুটা কথাবার্তা বলে। ফাজাকারতা আনলা, আপনি তো সেখানেও উত্তর দিলেন যে না, আমরা মক্কার সব লোকজন আমরা তাকে জানি as-সাদিকু, মহাসত্যবাদী, মহাসত্যপন্থী। আর কি আপনারা আর এও কথা বলেছেন যে আমিন, মানে সব লোক অন্ধকারে তার নিকটে এসে সোনা দানা হীরা জহরত মতি মানিক এগুলি আমানাতে রেখে যায়, লোকেরা তাকে এত বিশ্বস্ত বিবেচনা করে। তাহলে ফকাত আরিফ, ওইখান থেকে আমি জেনে নিতে পারি, বুঝে নিতে পারি, আন্নাহু লাম ইয়াকুন লিয়াজার আল কিযবা আলান নাস, লোকজনের ব্যাপারে, মানুষের ব্যাপারে একটা মিথ্যা কথা বলা, এটা তো একটা ছোটোখাটো অপরাধ। তো এই ছোটোখাটো অপরাধমূলক কাজটা তিনি ইয়াজারু পরিত্যাগ করা, তাহলে এইটা তিনি পরিত্যাগ করলেন, বর্জন করলেন, তাও যৌবনকালে। ওয়াইয়াকযিবু আলাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা লাগিয়ে দেওয়া, আল্লাহ বাণী অবতীর্ণ করেননি আর তিনি বলবেন যে আল্লাহ আমার উপরে বাণী অবতীর্ণ করেছেন। এইটা এত ছোট ছোট পাপ কাজ, এটা সাধারণ জনগণের সঙ্গে মিথ্যা কথা বলা, এইটাই যদি প্রয়োগ করতে পারেন শাস্তির ভয়, তিরস্কারের ভয়ে, আখেরাতের সেই জমানায়ও তো এই ধরনের পরকালে বিশ্বাস তো ছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা বলা এটা তো একেবারে মহা পাপ কাজ। সেই ছোটোখাটো পাপ কাজ যে বর্জন করেন, মহা পাপ কাজে তিনি অংশগ্রহণ করবে কি করে? ওয়াসআলতুকা, এর পরে আমি আপনাকে আরও জিজ্ঞাসা করেছিলাম আশরাফুন নাস ইত্তাবাউহু আম যুআফাউহুম, জনগণের মধ্যে যারা নিম্ন বংশের, অর্থের দিক দিয়ে দুর্বল, নিম্ন বংশের এবং যারা ক্ষমতাবিহীন, এই ধরনের লোকেরা বেশিরভাগ তার পশ্চাতে সমবেত হয়েছেন, অনুসারী হয়েছেন, নাকি অনেক ক্ষমতাবান, উঁচু বংশের, অনেক অর্থবিত্তের অধিকারী এই ধরনের লোকজন? ফাযাকারতা, সেখানে আপনি উল্লেখ করলেন আন দুআফাউহুম ইত্তাবাউহু, সমাজের মধ্যে যারা অভাবগ্রস্ত এবং নিচু বংশের এবং ক্ষমতাবিহীন এই ধরনের গণনার বাইরের লোকজন যারা, তারাই ইত্তাবাউহু, তারাই সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী এবং অনুসারী হয়েছে। তো এই কথা বলবার পর হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণের মধ্যে তো হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান, হযরতে আব্দুর রহমান বিন আউফ, হযরতে ওমর বিনুল খাত্তাব, এই ধরনের বাঘা বাঘা কিছু ব্যবসায়ী ধনী ব্যক্তি তো ছিলেনই, ক্ষমতাধর, কিন্তু তারা সংখ্যার দিক দিয়ে ওই যে যুআফাউন নাস বলে যাদেরকে, তাদের তুলনায় ধরেন এরা হলেন 90 আর ইনারা হলেন 10। তো সেই হিসেবে আল হুকমু লিল গালিবে, যাদের সংখ্যা বেশি, সেই কথাই উনি বলেছেন। তো আবু সুফিয়ান বললেন ওয়াহুম আতবাউর রুসুল, আমি যতটুকু হযরতে ঈসা পয়গম্বরের উপরে অবতীর্ণ কিতাব, ইনজিল কিতাব আমি স্টাডি করি, অধ্যয়ন করি, আমি যতটুকু জানতে পেরেছি, তো দুর্বল যারা হয় বংশের দিক দিয়ে, নিচু বংশের, অর্থের দিক দিয়ে অভাবগ্রস্ত এবং সাধারণত ক্ষমতাবিহীন, এই সমস্ত লোকেরা তারাই হয়ে থাকে নবী রাসূলগণের অনুসারী। কারণ কি, তাদের মধ্যে তো অহংকার করবার মতো কিছু নাই। তো এই জন্যই ব্যাখ্যা গ্রন্থে আল্লামা
বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে এই ধরনের লোকেরা তারা আল্লাহর কোনো দিনের প্রচার যখন নবী রসুলগণ করেন, ঘাসের উপরে ধুলোবালির উপরেও বসে পড়ে সেইগুলি শুনে সেখান থেকে আত্মার জ্যোতি অর্জন করতে তারা দম্ভ করেন না, অহংকার করেন না। অথচ ক্ষমতাবানরা তারা তো আর যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় তারা বসতে আগ্রহী হবে না। তো আমি আপনাকে এরপরে জিজ্ঞাসা করেছিলাম, ও আসালতুক, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাকে, আইয়াজিদুনা আম ইয়ানকুসুন, এদের সংখ্যা ক্রমান্বয়ে কি বাড়ছে নাকি সংখ্যায় তারা কমে যাচ্ছেন? ফাযাকারতা, আপনি উল্লেখ করলেন, আন্নাহুম ইয়াজিদুন, তারা সংখ্যায় ক্রমান্বয়ে দিনকে দিন তাদের সংখ্যা বাড়ছে। ওয়াকাযালিকা আমরুল ঈমান, তো আমি আসমানি কিতাব যতটুকু অধ্যয়ন করেছে তার থেকে আমি জানতে পেরেছি যে ঈমানের বিষয়টা, ঈমান এর বিষয়টা এই ধরনেরই হয়ে থাকে। হাত্তা ইয়াতিম্মা, যতদিন পর্যন্ত 16 আনা পূর্ণতা প্রাপ্ত না হয় এর আগ পর্যন্ত যতই আঘাত করা হোক, অত্যাচার করা হোক এবং তাদের দলে ভাঙ্গন সৃষ্টির জন্য যত কৌশল করা হোক এবং নির্যাতন নিগ্রহ করা হোক না কেন, তো ঈমান যারা গ্রহণ করছেন তারা কোনোভাবেই তারা ইসলাম থেকে বের হয়ে যান না। তারা কষ্ট করে জীবন দিতে পারেন, কিন্তু যে মহৎ দৌলত ইসলাম তারা অর্জন করেছেন এইটা আর পরিত্যাগ করেন না। তাদের সংখ্যা এবং তাদের গুণগত যোগ্যতা এগুলো বৃদ্ধি হয়ে যেতেই থাকে। হাত্তা ইয়াতিম্মা, হাত্তা আইয়াতিম্মা, এখানে একটা আন মাহাজুব আছে, এটা আমাদেরকে জানতে হবে, সেই জন্যই ওই ইয়াতিম্মা নসব হয়েছে। ওয়াস আলতুকা আইয়ারতাদু আহাদুন সুখতাতান লিদীনিহি বাদা ইয়াদখুলা ফীহি, আমি আপনার কাছে এরপরে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার তো শতভাবে অত্যাচার চালাচ্ছেন নিশ্চয়ই, তো ইসলাম কবুলের পরে ইসলামের কোনো বিধান অযৌক্তিক এবং ইসলামের যারা নেতৃত্ব দিচ্ছেন প্রচারে তাদের মধ্যে স্ববিরোধিতা, মানে তারা যেগুলি প্রচার করেন সেইগুলি তারা নিজেরা বাস্তবায়ন করেন না, এই ধরনের কোনো কিছু বিষয় আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা, বা ইসলামের কোনো একটা আইন এবং বিধান সেইটা অপছন্দনীয়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য, এই সমস্ত কারণে অপছন্দ করে সুখতাতান, অপছন্দ করে কেরাহিয়াতান, অপছন্দ করে কেউ রিদ্দা গ্রহণ করে নাকি, ইসলাম বর্জন করে চলে যায় নাকি, বাদা ইয়াদখুলা ফী, ইসলামে প্রবেশ করবার পরে। ফাযাকারতা আল্লাহ, আপনি সেখানে উত্তর দিয়েছেন না সূচক, অর্থাৎ কেউই এই ইসলাম পরিত্যাগ করে চলে যায়নি, বরং তারা সকলে ঘোষণা এইটাই দেয় যে আহাদুন আহাদ, এই তাওহীদের দ্বীনের উপরে টিকে থাকবো। তাহলে সেই জন্য জীবন যদি যায় তো যাবে, কিন্তু আমরা যে অনন্তকালের জীবনের গ্যারান্টি সূচক যে দিন পেয়েছি আখিরি জামানা, এইটাকে পরিত্যাগ করবো না। ওয়াকাযালিকাল ঈমান, ঈমানের বিষয়টা এই ধরনেরই হয়ে থাকে। হিনা তুখালিতু বাসাসাতুহু, তুখালিতুর ফাইল বাসাসাতুহু, ঈমানের বিষয়টা এই ধরনের হয়ে থাকে যখন একবার বাসাসাতুহু ইনশিরাহ, এই ইসলামের ঈমানের সৌন্দর্য, ইসলাম এবং ঈমানের সৌন্দর্য এইটা যখন একবার গ্রহণকারী বাসাসাতুল ইসলাম ইনশিরাহ, যখন কলবটা প্রসারিত হয়ে যায়, কলবের মধ্যে যখন ইসলামের বিষয়টা ওয়াজেহ সুস্পষ্ট হয় এবং এর যৌক্তিকতা যখন একজন ব্যক্তি সুন্দরভাবে বুঝে নিতে পারে, অনুরূপভাবে খুব ইসলাম কবুল করে ইসলামের প্রত্যেকটি বিধান আমল করতে গিয়ে তখন লুৎফ বলা হয়। লুৎফ এক ধরনের শান্তি এবং আনন্দ এবং সুখ এবং মজা। তো এইটা যখন একবার মিশে যেতে পারে আল কুলুব, গ্রহণকারীগণের কলবের মধ্যে, তখন তারা আর প্রত্যেকটা ঠান্ডা পানি দিয়ে অজু করবে, অনেক দূরের মসজিদে হেঁটে গিয়ে নামাজ আদায় করে আসবে জামাতে। অনুরূপভাবে অনেক বড় অর্থবিত্তের অধিকারী বিগ ও অঙ্কের জাকাত ফরজ হয়েছে, জাকাত দিবে, জেহাদ করবে, নিজের শরীরে রক্ত ঝরাবে, এ সমস্ত সবই তার কাছে আনন্দদায়ক বিবেচিত হবে এবং ইসলামের কোনো বিধানের প্রতি তার দিলের মধ্যে কি হবে না, শোকতাতান, অপছন্দের কোনো ভাব জাগ্রত হবে না।
ওয়াসআলতুকা হাল ইয়াকদিরু, এরপরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে রসুলুল্লাহর আবির্ভাব যার হয়েছে তিনি কোনো সময় চুক্তিবদ্ধ হওয়ার পরে গাদ্দারি করেন কিনা, গাদ্দারি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করা, এটা তিনি করেন কিনা। ফাযাকারতা, আপনি সেখানে বললেন যে আনলাহ, আপনিও না সূচক উত্তর দিয়েছেন এবং বলেছেন যে না। ওয়াকাযালিকা রসুল, নবীগণ রসুলগণের এটা একটা মহা সৌন্দর্য এবং মহাপবিত্রতা, তারা কখনোই গাদ্দারি করেন না। লা তাগদিরু, এই জমে মুখাসসার হিসাবে লা ইয়াগদিরুনাও বলতে পারতেন, কিন্তু লা তাগদিরু, তারা কখনো গাদ্দারি করেন না। ওয়াসআলতুকা, জিজ্ঞাসা করছি আমি আপনাকে আরও বিমাযা ইয়া'মুরু, তিনি আপনাদেরকে যে সমস্ত পবিত্র মন্দ কাজ যেগুলির বর্জনের, সেটা তো আমি শুনলাম, কিন্তু যে ভালো কাজগুলি করবার আপনাদের নির্দেশ প্রদান করেন, সে ভালো কাজগুলি কি কি। ফাযাকারতা, আপনি সেখানে বলেছেন আন্নাহু ইয়া'মুরুকুম, তিনি আপনাদেরকে নির্দেশ প্রদান করছেন যে আনতা আবুদুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি মাবুদ, তাকে ওয়াহেদ, ওয়াহেদ, ওয়াহেদ বলতে তিনি সংখ্যায় এক, যোগ্যতা, গুণে, ক্ষমতায়, সমস্ত বিবেচনায় তিনি একক, এবং তিনি যে সমস্ত কাজগুলি করবার ক্ষমতা রাখেন সেইগুলি করবার ক্ষমতা অন্য আর কারো নাই। এই নির্দেশ আল্লাহর বিষয়ে তাওহীদ অবলম্বনের নির্দেশ দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে আপনাদেরকে বলছেন যে ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো কাউকেই শরীক হিসেবে বিশ্বাস করা যাবে না, মেনে নেওয়া যাবে না, প্রত্যাখ্যান করতে হবে যে সমস্ত মিথ্যা শরীক আল্লাহর, আল্লাহর ফি জাতিহি ওয়ালা ফি সিফাতিহি, কখনোই আল্লাহর কোনো শরীক তো নাই। তো অতএব আল্লাহর বিষয়ে তাওহীদ অবলম্বনের এবং শিরক বর্জনের নির্দেশ আপনাদিগকে প্রদান করেন। ওয়ায়ানহাকুম আন ইবাদাতিল আওসান, আর তিনি আপনাদিগকে নিষেধ করেন যে খবরদার, খবরদার, ওয়াসান মানে কি, দেবদেবতা এবং মূর্তিগুলির পূজা উপকার করতে পারে এবং ক্ষতির থেকে রক্ষা করতে পারে, এই বিশ্বাস করি কখনোই তাদের কাছে এইভাবে এটা ওঠা দাবি করা যাবে না, তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না, তাদের কাছে মস্তক নত করা যাবে না। এই ইবাদাতুল আওসানের বিষয়ে তিনি আপনাদিগকে নিষেধ করেন। তো ভালো কথা, ওয়ায়া'মুরুকুম বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল আফাফ, আর তিনি আপনাদিগকে নির্দেশ দেন যে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত ফরজ হয়েছিল হিজরতের 1 বছর আগে থেকে, অতএব 5 ওয়াক্ত সালাতের বিষয়ে তো আপনাদিগকে নির্দেশ প্রদান করেন। আর আবু সুফিয়ান এর সঙ্গে হেরাক্লিয়াসের যখন এই যে সাক্ষাৎকার যেটা হয়েছিল, এইটা ইলিয়া প্রদেশে, বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র প্রদেশ, সেখানে উপস্থিত হয়ে ইবাদতে নিমগ্ন হলে সেখানে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ইমানি তেজ এবং পবিত্র কর্মগুলির প্রতি তীব্র আকর্ষণ বাড়ে। অতএব এইটা 7ম হিজরিতে হয়েছিল আবু সুফিয়ানের সঙ্গে হেরাক্লিয়াসের সঙ্গে। তাইলে দেখুন প্রায় 8 বছর পরে, নামাজ ফরজ হওয়ার 8 বছর পরে, ওয়ায়া'মুরুকুম বিস-সালাতি ওয়াস-সিদকি, আর সত্য অবলম্বনের জন্য তিনি আপনাদিগকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। ওয়াল আফাফ, আফাফ সমস্ত গুনাহের কাজগুলির থেকে পবিত্রতাও অবলম্বন করা, এইটা আফাফ বলা হয়। আল ইত্তিকাউ মিন জামিইল মাহারিমি, প্রত্যেকটা হারাম কাজের থেকে পবিত্রতা অবলম্বন করা, দূরত্ব অবলম্বন করা। তা এরপরে হেরাক্লিয়াস সমস্ত এগুলি শুনবার পরে আর বিবেচনা করবার পরে এরপরে হেরাক্লিয়াস বলছিলেন যে ফাইন কানা মা তাকুলু হাক্কান, আপনি মুহাম্মাদুর রাসূল সম্পর্কে যে সমস্ত বক্তব্য বললেন এবং তার কর্মসূচি সম্পর্কে যেগুলি আপনি বললেন, এইগুলি যদি হক হয়ে থাকে, হক মানে বাস্তবিক পক্ষে যদি হয়ে থাকে এই ধরনের, ফাসায়ামলিকু মাওদা কাদামাইয়া হাতাইন, তাহলে অবশ্যই তিনি আখিরি জামানার সেই ইনজিল কিতাব, তৌরাত কিতাব, হযরত ইব্রাহিম পয়গম্বরের 10 সহিফার মধ্যে যে সমস্ত আখিরি জামানার সর্বশেষ নবীর আবির্ভাবের যেসব সুসংবাদ দেওয়া হয়েছে, তাকে তো আল্লাহ বানাবেন রাসূলু রব্বিল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মানবের জন্য তিনি হয়ে আসবেন রাসূল। অতএব ফাসায়ামলিকু মাওদা কাদামাইয়া হাতাইন, এরপরে বললেন যে আমি এই যে এখন বর্তমানে আমি রয়েছি, এই বাইতুল মুকাদ্দাস প্রদেশও বলা যায় আর ইলিয়া প্রদেশও বলা যায়। তো ইলিয়া প্রদেশ যেখানে আমি এখন আমার 2খানি কদম, 2খানি পা স্থাপন করে রয়েছি, এই বেশি দিন দেরি হবে না তিনি এবং তার শিষ্যগণ মানে তার সন্তানগণ, অতএব তার খলিফাগণ, তারা অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই, বেশি দেরি হবে না,
এই কিছুদিনের মধ্যেই তারা সকলে এই এলাকাটার উপরে তাদের শাসন কায়েম হবে এবং তারা এই অঞ্চলটাকেও দখল করে নেবে এবং তিনি হবেন বিশ্বের শাসনকর্তা, একমাত্র শাসনকর্তা। ফাসা ইয়ামলিকু মাওদা কাদামাইয়া হাতাইন, এইটা উনি বলছেন যে আমার এই যে ইলিয়া প্রদেশের উপরে আমার দুইখানি পা রেখে আমি এখন বর্তমানে অবস্থান করছি, এই এলাকাটা তিনি দখল করে নেবেন এবং কেউ তাকে বাধাগ্রস্ত করতে পারবে না, এই একটা অর্থ। আর একটা অর্থ হলো আমার যে সাম্রাজ্য, আমার এই যে বিরাট সাম্রাজ্য, যে সাম্রাজ্যের উপরে আমার দুই কদম, মানে আমি শাসন করি, এই সব এলাকা তার শাসনের আওতাভুক্ত হয়ে যাবে। এখানে দুইটা মর্ম কিন্তু বললাম। ওকাত কুনতু আলামু আন্নাহু খারিজুন, আমি যেহেতু হেরাক্লিয়াস একজন ধর্মপরায়ণ খ্রিস্টান ছিলেন, আর তিনি আকাশের তারকা রাজির উপরে একটা গণনা দিয়ে সেখান থেকে কিছু জ্ঞান, ভবিষ্যতের যে ঘটনাগুলো ঘটবে সেইগুলি সম্পর্কে কিছুটা জ্ঞান এবং প্রজ্ঞা অর্জনের যে সাবজেক্ট তারকা গণক, এই বিষয়ে তিনি প্রজ্ঞাবান ছিলেন। তো ওয়াকাদ কুনতু আলামু, এখানে এক তো হলো করিনা বলতে, যেমন নাকি করিনা বলতে কোনো একটা জিনিসের পার্শ্ববর্তী অন্য সংকেতগুলি, যেমন একটা লোকের মৃত্যু নিকটবর্তী হলো, তাহলে তার দাড়ি তো সাদা হবে, দাঁতগুলা পড়া শুরু করবে, চোখে দৃষ্টিতে কম দেখা শুরু করবে এবং মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, দেহে দুর্বলতা বোধ হবে, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে থাকবে। তাহলে তার ছোটো ভাই একজন মৃত্যুবরণ করলো, তাইলে এই সমস্তকে বলা হয় কারিনা বলতে এমন এমন চিহ্ন নিদর্শন যেগুলি দেখলে জ্ঞান খাটিয়ে, বুদ্ধি খাটিয়েও অনেক কিছু বুঝে নেওয়া যেতে পারে, আর অতীতের আসমানি কিতাব থেকেও বুঝে নেওয়া যেতে পারে, অনুরূপভাবে বিভিন্ন ধরনের অবস্থা থেকেও বুঝে নেওয়া যেতে পারে। আর বিশেষ করে যেটা বললাম যে আকাশের তারকাগুলির গণনা, এগুলির উপরে উনি একটা বিজ্ঞ ছিলেন, একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। ওয়াকাদ কুনতু আলামু, আমি এটা এতদিন আমি জানতাম, আন্নাহু খারিজুন, আখিরি জামানার নবীর আবির্ভাব নিকটবর্তী হয়েছে। ওয়ালাম আকুন আযুন্নু, কিন্তু আমার এইটা ধারণা ছিল না যে আখিরি জামানার নবীর আবির্ভাব হবে মূর্তি পূজকদের প্রাধান্যযুক্ত ওই মক্কা মদিনা বালু এবং পাথরের ওই এলাকার মানুষদের মধ্যে ওখান থেকে যে আবির্ভাব হবে, এইটা আমি জানতাম না। আসলে এটা গভীরভাবে উনি গবেষণা করেননি হজরত ইব্রাহিম পয়গম্বর সম্পর্কে। হজরত ইব্রাহিম পয়গম্বর সম্পর্কে গবেষণা যদি তার থাকতো হেরাক্লিয়াসের, তাহলে অবশ্যই তা জানবার কথা। কারণ হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি ওনার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী আম্মাজান হাজেরাকে আর নিজের পুত্র সন্তান বড় ছেলে হজরত ইসমাইল, এই হজরত ইসমাইলকে যে মক্কা শরীফ মদিনা শরীফে রেখে আসছিলেন এবং সেখানে উনি প্রার্থনা করেছিলেন। আর এটা সবাই জানে যে ইব্রাহিমের প্রার্থনা ভণ্ডুল হওয়ার মতো না, ওয়াকেজো হওয়ার মতো না, ওনার প্রার্থনা মঞ্জুর হবে। তিনি প্রার্থনা করে আসছিলেন যে ওয়াবা আসফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ এখানে নিশ্চয় আমার এই স্ত্রী আর আমার পুত্র, এদেরকে কেন্দ্র করে এখানে নিশ্চয় নগর শহর গড়ে উঠবে। অর্থাৎ এখানে যত মানুষ সমবেত হবে তাদেরকে আপনার ইবাদত এবং কৃতজ্ঞতার আইন শিক্ষা দেওয়ার জন্য আপনি তাদেরই মধ্য থেকে একজন রসুল পাঠাবেন। এই যে হযরত ইসমাইলের বংশে আল্লাহ মুহাম্মদুর রসুলকে পাঠিয়েছেন। ওয়ালাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, আপনাদের মধ্য থেকে, মূর্তি পূজকদের মধ্য থেকে মক্কায় সেই শেষ যুগের নবীর আবির্ভাব হবে, এইটা আমার ধারণার বাইরে ছিল। ফালাউ আন্নি আলামু, এরপরে হেরাক্লিয়াস কি বক্তব্য বললেন তারপরে শোনেন। এরপরে তার হতাশা এবং তার হৃদয়ের আকুতি সেটা তিনি বললেন। ফালাউ আন্নি আলামু আন্নি আখলুসু ইলাইহি লা তাজাসসামতু লিকাআহু, উনি বললেন যে আমি যদি এটা জানতে পারতাম যে আমি ইসলাম কবুলের ঘোষণা দিয়ে আমি যদি এই ইলিয়া প্রদেশ থেকে আমি যদি এখন এখান থেকে যদি আমি বের হই এবং আমি যদি রওনা দিই, মদিনায় যাব, ঘোষণা দিয়ে ইসলাম কবুল করব, এই ঘোষণা দিয়ে যদি আমি বের হই, রওনা করি, তাহলে আমার খ্রিস্টান ভাইয়েরা তারা তাদের শাসনকর্তা অন্য ধর্মে চলে যাচ্ছেন, এইটা জানতে পারবার পরেও আমাকে কমে ছাড়বে নিশ্চয়ই না, তারা আমাকে রাস্তাঘাটে হত্যা করে ফেলবে। এই ভয়েতে আমি এটা যেতে আমি সাহস করছি না। তো হেরাক্লিয়াস বলছিল যে আমি যদি এটা জানতে পারতাম যে আমি পৌঁছে যেতে পারবো মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, এইটা নির্বিঘ্নে পথে ঘাটে আমাকে কেউ হত্যা করে ফেলবে না, আমাকে শেষ করে দিবে না, খ্রিস্টানরা আমাকে আঘাত করবে না, তাহলে এটা যদি আমি জানতে পারতাম লাতাজাসসামতু লিকাআহু, তাহলে
রসুলুল্লাহর ওই পর্যন্ত মানে বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত যাওয়ার জন্য উঠেও যদি যায়, সেই জামানার সবচাইতে শক্তিশালী বাহন উঠেও যদি যান, তাহলে এইটা উঠে গেলেও 1 মাস লাগবে। মাঝে মাঝে তো বিশ্রাম নিতে হবে, এই ধরনের 16 মাইল যাওয়ার পরে একবার করে বিশ্রাম নিতে হয়, মঞ্জিল করতে হয়। তো বসল্লা তাজাশাম তো তাকাল্লাবতুল উসুল ইলাইহি, তাইলে মুহাম্মদুর রসুল্লাহকে এক নজর শুধু চোখে দেখবার জন্য এবং তার দিন কবুল করবার জন্য আমি কষ্টটা স্বীকার করতাম, এই কষ্টটা আমি স্বীকার করতাম। এই তার সাক্ষাৎ করতে গেলে এই যে মোসাক্ষাৎ হয়, কষ্টটা হয়, সেইটা আমি আনন্দের সঙ্গে আমি এইটা স্বীকার করে নিতাম এবং আমি গমন করতাম যদি আমি পৌঁছতে পারবো, এটা বিশ্বাস করি। আসলে শোনেন সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আল্লাহ নবী যে চিঠিটা পাঠিয়েছিলেন, ওই আজমি লোক হওয়ার কারণে আর যথাযথ অনুবাদ করতে সক্ষম না হওয়ার কারণে হেরাক্লিয়াস উনি বুঝতে পারেন নাই। ওখানে রসুলুল্লাহ সুস্পষ্ট চিঠির গোড়ায় লিখেছিলেন আসলেম তাসলাম। হে হেরাক্লিয়াস, আপনি নিজের সব কিছু জ্ঞান বুদ্ধি এগুলির চর্চা বাদ দিয়ে আপনি আত্মসমর্পণ করুন, আখিরি জামানার নবীর হাতে আত্মসমর্পণ করুন, আল্লাহর ইসলামকে কবুল করে নিন। এখানে রসুল্লাহ বলেছিলেন যে তাসলাম, আপনাকে জগৎ এবং পরকালের সকল দুঃখ কষ্ট, সকল আক্রমণকারীর আক্রমণ, এসব কিছুর কবল থেকে আপনি সালামতি পাবেন। তো অতএব এইটা রসুল্লাহ বলেছিলেন, কিন্তু এই যে তাসলামের মধ্যে কি মর্ম লুক্কায়িত আছে সেইটা আসলে বদনসিব যখন হয় তখন আসল জিনিসটা বুঝতে পারে না। তো উনি বললেন যে ফালাউ আন্নি আ'লামু আন্নি আখলুসু ইলাইহি লাতাজাশশামতু লিকাহু ওয়ালাউ কুনতু ইনদাহু। হেরাক্লিয়াস আরও বলছিলেন যে যদি আমি তার নিকটে মদিনায় পৌঁছতে পারতাম, লাগাসালতু আন কাদামাইহি, তাহলে অবশ্যই আমি আমার দম্ভ, অহংকার, ক্ষমতা এ সব কিছুকে 2 পায়ে দাবিয়ে মারিয়ে আমি শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার রাসূল, আল্লাহর মহাপ্রিয় ব্যক্তি, তার নিজে বদনায় পানি নিয়ে, পাত্রে পানি নিয়ে, নিজের হাতে এক হাতে পানি নিয়ে ডান হাতে আমি তার 2 কদম ধৌত করে দিয়ে আমি বিনয় প্রকাশ করতাম এবং আমি আমার নিজের এই যে আমার নিজের ব্যক্তিত্ব, আমিত্ব, এগুলি সব ধ্বংস করে দিয়ে আমি তার 2 কদমের ধুয়ে দিতাম। লাগাসালতু আন কাদামা। খ্রিস্টানদের যারা ধর্মপরায়ণ, তারা সত্যপন্থী একজন অন্য সংস্কৃতির ব্যক্তির পা পানি দিয়ে ধৌত করে দিয়ে থাকেন। এই ধৌত করে দিলে তাদের একটা আত্মার পবিত্রতা অর্জিত হয় এবং অনেক গুনাহ জীবনের ক্ষমা হয়, মাফ হয়। এই মর্মে এখনও বর্তমান যুগেও খ্রিস্টান অনেক পাদ্রীদেরকে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে দেখা গেছে। তো সুম্মা দাআ কিতাবে রাসূলিল্লাহ, এই সমস্ত বক্তব্য দেওয়ার পরে ওই অনুষ্ঠানে তখন হেরাক্লিয়াস বললেন যে আমার উদ্দেশ্যে মদিনার নবী যে চিঠি পত্র পাঠিয়েছেন সেই পত্রখানা কই আনুন। সুম্মা দাআ কিতাবে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ চিঠি আনতে বললেন। আল্লাযী বাআসা বিহি মা দেহিয়াতাল কালবি ইলা আজিমে বসরা। তো যে চিঠিটা পাঠানো হয়েছে, যে চিঠিটাকে পাঠানো হয়েছে, হযরতে দেহিয়াতুল কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, সম্রাটের মতো বডি ছিল, সেই ধরনের ভাষা ছিল, সেই ধরনের সাহস ছিল। তা দেহিয়াতুল কালবিকে এর মাধ্যমে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন, প্রথম চিঠিখানা পাঠিয়েছিলেন বুসরার শাসনকর্তা। বুসরার শাসনকর্তার সঙ্গে হেরাক্লিয়াসের একটা সুসম্পর্ক ছিল, একটা করদ রাজ্যের মতো ছিল। ওই এলাকাটা শাসন করত, বুসরাকে কর প্রদান করতো, ধরুন হেরাক্লিয়াসের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহিয়াতুল কালবির মাধ্যমে চিঠিখানা বুসরার শাসনকর্তার নিকটে পাঠিয়েছিলেন। কিন্তু হযরতে বুসরার শাসনকর্তা ওই চিঠিটা নিয়ে সশরীরে নিজে ওই ইলিয়া প্রদেশে হেরাক্লিয়াসের কাছে গিয়েছিলেন, এলা আজিমে বুসরা ফা দাফা আহু আজিম ও বুসরা। ওই চিঠিটা তখন অগ্রসর হয়ে প্রদান করলেন বুসরার শাসনকর্তা হেরাক্লিয়াসের হাতে, ফা কারা আহু। এরপরে দোভাষীর মাধ্যমে হেরাক্লিয়াস ওই চিঠিখানা পাঠ করলেন। ওই চিঠির মধ্যে কি লেখা ছিল সম্মানিত দর্শক, সেটা এখন মনোযোগ দিয়ে শুনবেন আর বুঝবার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সুলহে হুদাইবিয়াটা সম্পন্ন হলো, সুলহ হুদাইবিয়া, এই সুলহ হুদাইবিয়াটা যখন সম্পন্ন হলো, প্রকাশ্যভাবে দেখা যায় যে সুলহ হুদাইবিয়ার মধ্যে শর্তসমূহ প্রকাশ্যভাবে দেখলে দেখা যায় যে রাসূলুল্লাহ এবং মুসলমানগণের বিরুদ্ধে কিন্তু এর গভীর মর্ম এবং
তাৎপর্য এবং পরবর্তী প্রভাব এবং প্রতিক্রিয়া যে কী হবে জগতে, সেইগুলি তো আর সাহাবা একরাম জানতেন না। তা সেই জন্য না বুঝেই ওনারা অনেকেই বলেছিলেন, নানা ধরনের মন্তব্য বলেছিলেন। এমনকি হজরত ওমর বিনুল খাত্তাবও তো বলেছিলেন, আর অন্য অন্য সাহাবারাও অনেকে ব্যক্ত করেননি, আবার অনেকে ব্যক্ত করেছিলেন সাহস করে। সারা জীবন তারা সেই যে মন্তব্য, সেইগুলির যাতে আল্লাহ কোনো তিরস্কার না করেন, সারা জীবন এক একটা ফিদিয়া কোরবানি কাফারা দিয়েছেন, যে সেই দিন না বুঝে এটা বলেছিলাম। তো ওই যে যখন আবু সুফিয়ানের সঙ্গে রসুলুল্লাহর সঙ্গে ওই যে সোলেহটা হয়েছিল, সোলেহ, ওই সোলেহ হওয়া মানেই হলো রসুলুল্লাহকে একটা দেশ হিসেবে এবং সরকার হিসেবে, সরকার প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করা। আর ছোট হোক বড় হোক, তো ওই সময় রসুলুল্লাহ প্রায় মদিনাতে 1,00,000 বর্গ কিলোমিটারের শাসনকর্তা হিসেবে আবু সুফিয়ান স্বীকৃতি প্রদান করেছিল। এরপর থেকে ওই 6ষ্ঠ হিজরির সুলহ হুদাইবিয়ার পর থেকে রসুলুল্লাহর আইনগত অধিকার হয়েছিল পৃথিবীর সমস্ত শাসনকর্তাগণের নিকটে রাষ্ট্রদূত প্রেরণের এবং সরকারিভাবে তাদের নিকটে পত্র প্রেরণের, চিঠি প্রদান করবার এইটা আইনগত অধিকার হয়েছিল। এই জন্যই এই 6ষ্ঠ হিজরির সুলহ হুদাইবিয়া হয়ে যাওয়ার পর থেকে রসুলুল্লাহ বহু সংখ্যক আজম এবং আরব এর শাসনকর্তাগণের নিকটে প্রায় 50-60 খানা চিঠি লিখেছিলেন, এবং রাষ্ট্রদূত পাঠাতে আল্লাহ নবীর সুযোগ হয়েছিল। ওইগুলো বিস্তারিত একটা আলোচনা আছে রাসায়েলুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রসমূহ যখন আজমের কোনো লোকের কাছে পত্র পাঠাতেন রসুল্লাহ, তখন অনেক ইজি ল্যাঙ্গুয়েজে খুব সহজে পাঠাতেন, কারণ তারা আজম, মর্ম তারা যাতে বুঝতে পারে সেই জন্য অনেক সহজ ভাষায় লিখতেন। আর ওয়াইলা মালিকিন আরবি, আরবি ভাষাভাষী কোনো শাসনকর্তা বা রাজার নিকটে যখন রসুল্লাহ চিঠি পাঠিয়েছেন, সেইগুলি একেবারে বাদশাহ সম্রাটের কাছে যে ল্যাঙ্গুয়েজে লেখা যায়, লিখলে গ্রহণযোগ্য হবে, মানানসই হবে, এই ধরনের হার্ড ল্যাঙ্গুয়েজে পাঠিয়েছিলেন। ওয়াইলা রোয়াসা ইল কাবায়েল, বিভিন্ন গোত্রের অধিপতি, তারাও আঞ্চলিক ছোট ছোট রাজার মতো, তাদের কাছেও রসুলুল্লাহ চিঠি পাঠাতে। কিন্তু এই সব কিছু আল্লাহর নবীর জন্য আইনগত দরজা খুলে গেছিল। কারণ কি, যখন এই সন্ধিটা রসুলুল্লাহ করতে পেরেছিলেন। তা এখন শুনুন, হেরাক্লিয়াস তখন ওই দোভাষীর মাধ্যমে রসুলুল্লাহর পাঠানো চিঠিটা পড়লেন। ফায়েজান ফিহে, ওই চিঠির মধ্যে যে বক্তব্য ছিল পরিষ্কার আপনারা শুনে নিন এবং এইটা স্টাডি করবেন, এবং এইটার উপরে আরও গ্রহণযোগ্য সবচাইতে বড় শাসনকর্তা হেরাক্লিয়াসের কাছে রসুলুল্লাহ চিঠি লিখলেন। নবী পাক দেখেন নিজের কিছু না, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা প্রথমে উল্লেখ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদিল্লাহ ওয়া রাসূলিহি এলা হেরাকালা আজিমের রুম। দেখলেন রসুলুল্লাহ নিজের বেলায় বললেন যে আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা মুহাম্মাদের পক্ষ থেকে, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, পদমর্যাদা তো বলতে হবে, তো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে এই রোম সাম্রাজ্যের শাসনকর্তা হেরাক্লিয়াসের প্রতি। তাহলে সেখানে হেরাক্লিয়াস এবং তার পদমর্যাদা কি, আজিমুর রুম, রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট, সেটাও রসুলুল্লাহ বললেন। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, এখনও ইসলাম কবুল করেননি, সেই জন্য রসুলুল্লাহ সালামটা এইভাবে দিলেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণকৃত হেদায়েত এর মূল বিষয়গুলি যারা কবুল করে সেইটার অনুগামী হবে, তাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে জগৎ পরকালে মহা শান্তি এবং মহা নিরাপত্তা এবং মহা সুখ এবং মহা মর্যাদা। তো এখানেও কিন্তু রসুলুল্লাহ বলে দিয়েছেন যে আপনি যদি ইসলাম কবুল করেন, তাহলে আর ইলিয়া প্রদেশ থেকে আপনি যদি ঘোষণাও দেন যে আমি ইসলাম কবুল করবার জন্য মদিনায় যাচ্ছি, আখিরি জামানার নবীকে পেয়েছি, তার হাতে বায়াত হব, ইসলাম কবুল করব, তাহলে পথে আসবার সময় কোনো খ্রিস্টান আপনাকে আঘাত করে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু সেই মর্মটা উনি বুঝে নিতে পারেননি। এরপরে বললেন যে আম্মা বাদ, এরপরে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এরপরে বলেন আম্মা বাদ, অতঃপর ফাইন্নি আদউকা দাওয়াতুল ইসলাম, দাওয়াতুল ইসলাম অর্থ দাওয়াতুল ইসলাম, ইসলামের যে দাওয়াত, সেই ইসলাম কবুলের দাওয়াতটা আমি আপনাকে প্রদান করছি। আসলিম তাসলাম, আপনি ইসলাম কবুল করুন, আত্মসমর্পণ করুন, দিন ইসলাম কবুল করে নিন, তাসলাম, জগৎ পরকালের সকল দুঃখ কষ্ট থেকে আপনার চিরমুক্তি হবে। আর কি হবে?
আল্লাহ নবীর চিঠিতে সবসময়ের জন্য একটা পুরস্কারের বর্ণনা থাকতো। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইনি, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম কবুল করবার পরে আপনি আল্লাহর ইসলামের যত নেক আমল করবেন, অন্য একজন সাধারণ মূর্তি পূজক ইসলাম কবুল করে ওই নেক আমলটা করলে যে পুরস্কার তাকে আল্লাহ প্রদান করেন, আপনাকে প্রদান করবেন কি? আপনাকে প্রদান করবেন ডাবল ডাবল, দুগুণ দুগুণ পুরস্কার আপনাকে প্রদান করবেন। রসুলুল্লাহ এক হাদিসে বলেছিলেন যে সালাসাতুন ইউতিহিমুল্লাহু আজরাহুম মাররাতাইনি, 3 শ্রেণীর মানুষ এমন আছে যে যাদেরকে আল্লাহ ইসলাম কবুল করে যত আমল করবে অন্য সাধারণ ইসলাম কবুলকারীর তুলনায় তাদেরকে দুগুণ দুগুণ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন। এক হলো কৃতদাস, যে ব্যক্তি তার মালিকের থেকে অর্পিত দায়িত্ব যেটা সেটাও কষ্ট করে পালন করে, আর অনুরূপভাবে ফাঁকে ফাঁকে আবার নামাজও বর্জন করে না, রোজাও বর্জন করে না। তো অনুরূপভাবে হক্কুল্লাহ আদায় করে, হক্কুল মাওলা যেটা তার মনিবের, তাকে যে কিনে এনেছে তার দেওয়া দায়িত্বটাও যে পালন করে, তো দুগুণ পুরস্কার, কারণ তার কষ্ট করে ইসলাম করতেছে। আর এক হলো একজনের যে ব্যক্তি কি ছিল, একটা দাসী ছিল, তো দাসী থাকা অবস্থায় ঘোষণা দিয়ে তো তাকেও স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে, কিন্তু যদি ঘোষণা দিয়ে না তাকে যদি স্বাধীন করে দেয়, তারপরে ইসলাম শিক্ষা দেয় এবং তাকে আবার যদি স্ত্রী হিসেবে বিবাহ করে, তাহলে ওই স্বামীকে একটা দাসীকে স্বাধীন করে দিয়ে মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দ্বিগুণ পুরস্কার দান করে থাকেন। আর আরেক হলো এই যে ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্মের কোনো একজন ব্যক্তি আগেও একজন গুড ফলোয়ার অব দি রিলিজিয়ান, ধর্মের অনুসারী আগেও ভালো ছিলেন, কিন্তু সেইটা পরিত্যাগ করে আরও দি লাস্ট অ্যান্ড দি ফাইনাল যেহেতু ইসলাম আসছে, তো এইটা গ্রহণ করে প্রত্যেকটা নেকামল করবে দ্বিগুণ পুরস্কার। সেই হিসেবে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েই বললেন ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইনি, প্রত্যেকটা কর্মের পুরস্কার আল্লাহ আপনাকে দুগুণ করে দেবেন। ফাইন তাওয়াল্লাইতা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু যদি ইসলাম কবুল না করে পৃষ্ঠ প্রদর্শন করে, অবাধ্য হয়, প্রত্যাখ্যান করে, তাহলে তার পরিণতি কী হবে? দাওয়াতের মধ্যে তো উভয় সাইডটাই থাকতে হবে, পুরস্কারটার বর্ণনাও থাকতে হবে, আর অনুরূপভাবে শাস্তি এবং তিরস্কারের বর্ণনাটাও সমানতালে থাকতে হবে, অন্যথায় দাওয়াতে ইসলাম কামেল হবে না। ফাইন তাওয়াল্লাইতা, আপনি যদি কি করেন, আওরাত প্রত্যাখ্যান যদি করেন, এরাজ যদি করেন, পৃষ্ঠ প্রদর্শন যদি করেন, ফাইন আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন, তাহলে আপনি ইসলাম কবুল করলে আপনার দেখা দেখি আপনার দেশের আপামর জনগণ, মাস পাবলিক, যাদেরকে বলা হয় কৃষক, শ্রমিক, লেবার, যারা চিন্তা শক্তি যাদের কম, বুঝবার ক্ষমতা কম, তারা দেখে যে আমাদের দেশের জ্ঞানী পণ্ডিত সাধকরা যেটাকে সঠিক বলছেন, তাহলে সেইটা আমরা গ্রহণ করি। তাহলে আপনি যদি এই ধরনের প্রত্যাখ্যান করেন, তাহলে আপনার দেখা দেখি ওই জঘন্য পথে, মন্দির পথে, মিথ্যার পথে এবং ওই ধ্বংসাত্মক পথে থেকে যাবেন দেশের আপামর জনগণ, সাধারণ পাবলিক এবং কৃষক, শ্রমিক, লেবার, এরা সকলে আপনার অনুসরণ করবে এবং তারা ইসলাম বর্জন করার উপরেই থাকবে, ওই অবস্থায় মরবে। অর্থাৎ তাদের সমস্ত পাপ আপনার ঘাড়ের উপরে দেওয়া হবে, কারণ কি আপনি তাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং এই সমস্ত জঘন্য পথ তাদেরকে আপনি দেখিয়েছেন। এরপরে রাসূলুল্লাহর কৌশল ছিল যে আল্লাহ নবী নিজের বক্তব্যও একটু সারমর্ম বলতেন, তারপরে কোরআন শরীফের আয়াত বলে দিতেন। ওয়া আহলাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই বিখ্যাত আয়াতখানা উনি বর্ণনা করে দিলেন, ওয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব বলতে হযরত ঈসা নবীর উপরে নাজিলকৃত ইনজিল কিতাবের অনুসারী হওয়ার দাবিদার, অনুরূপ মুসা নবীর উপরে নাজিলকৃত তাওরাত কিতাবের অনুসারী হওয়ার দাবিদার যারা, তাদেরকেই বলা হয় আহলে কিতাব। হযরতে দাউদ নবীর উপরে অবতীর্ণ এই যে জাব্বুর কিতাবের অনুসারী, তাদেরকেও আহলে কিতাব বলা যায়, কিন্তু তাদের সংখ্যা খুব কম ছিল। ওয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলাও, তাআলাও, আপনারা সকলে, আল্লাহ তাআলা বলছেন তাআলাও, তোমরা সকলে আগমন করো, অগ্রসর হয়ে আসো, এগিয়ে আসো, ইলা কালিমাতিন। এখানে কালিমাতুন মানে শব্দ না, কালিমাতুন মানে বক্তব্য, এমন একটা বক্তব্য মেনে নেওয়ার দিকেই তোমরা আসো। আর সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে বক্তব্যটা আমাদের মুসলমানদের আসমানি কিতাব কোরআনের মধ্যে যা বলা হয়েছে, ওয়া বাইনাকুম, তোমাদের ধর্মগ্রন্থ ইনজিল এবং তাওরাতের মধ্যে একই বক্তব্য, সেই একই বক্তব্য সেটা কি, সেইটা তোমাদের ধর্মগ্রন্থেই আছে। অর্থাৎ সেটা মেনে নিতে গেলে খুব বেশি মনের দিক দিয়ে বাধার সম্মুখীন হইতে হয় না। আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে তাওহীদ, এখানে যত জায়গায় ওয়ালা তুশরিকা বিহি শাইআন পরের যদি থাকে, তাহলে তাফসীরকারগণ বলেছেন এখানে ইবাদতের অর্থ হবে তাওহীদ। তাহলে
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে তৌহিদ অবলম্বন করব আমরা সকলে, তিনি এক এবং অদ্বিতীয়, আর তার সঙ্গে কাউকে শরীক হিসাবে বিশ্বাস করতে পারবো না, তার সমকক্ষ কেউ হয় না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান, আমরা একজন মানুষ অন্য আরেকজন মানুষকে আমরা রব হিসাবে কখনোই গ্রহণ করব না, মেনে নিব না। তো এক তো হলো তরবিয়াত, আর এক হলো রব। রব এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা এবং অধিকার। রব্বুল এইটা লালন পালন করা, এক তো হলো খাবার দাবার দিয়ে লালন পালন করা, আর এক হলো কি আইন ও বিধান, চারিত্রিক দিক দিয়ে আখলাকের দিক দিয়ে উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য আইন প্রদান করা এবং শিক্ষা প্রদান করা। তো একটা হলো লালন পালন করা, আর এক হলো এই ধরনের সৃষ্টি করা আর লালন পালন করা। এর জন্য এক তো হলো জাহেরি যে সমস্ত রিজিক সেইগুলি প্রদান করেও লালন পালন করা যায়, আবার পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা এবং গাইডলাইন দেওয়া। এ কোনো দিক দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন বাদে অন্য আরেকজনকে আমরা গ্রহণ করতে পারবো না। আর আল্লাহ রব্বুল আলামিনের বিষয়ের সঙ্গে যদি সাংঘর্ষিক হয় তাহলে অন্য কারোর টিচিং এবং অ্যাডভাইস সেটাকেও আমরা গ্রহণ করতে পারবো না। এইটা কোরআন শরীফের বক্তব্য। দুন আল্লাহ, একমাত্র এই সমস্ত বিষয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই লালন পালনকারী, খাদ্যদাতা, কাপড়দাতা এবং শিক্ষা ও বিধানদাতা, এগুলি সব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এর অধিকার এবং ক্ষমতা। আর একটা আছে কি তরবিয়াত। তরবিয়াত রব্বুন একটা জিনিস, এখানে মূলক হলো রা, বা এবং বা। আর এই যে আমরা বলি না যে অমুক মুরব্বী এই ধরনের, সেখানে হলো মুরব্বী, এখানে মূলক্ষর হলো রা, বা এবং ওয়াও। তো অতএব রবা ইয়ারবু, এটা রাবুয়াহ, এটা নিচের দিক থেকে একটু উঁচু ভূমিতে যিনি মানুষদেরকে নিয়ে যান, সেটা একজন মানুষ শিক্ষক হতে পারে। ফাইন তাওয়াল্লাউ, যদি এই দাওয়াত তারা গ্রহণ না করে, খ্রিস্টান এবং ইহুদিরা গ্রহণ না করে, ফাকুলু, তাহলে তোমরা তাদের নিকটে এই কথা ঘোষণা করো যে ইশহাদু, তাহলে তোমরা আমাদের ব্যাপারে সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের পছন্দ, আল্লাহর বিধানের কাছে, আমরা ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করেছি। বিআন্না মুসলিমুন। কলা আবু সুফিয়ান, হজরতে আবু সুফিয়ান উনি তো ইসলাম কবুল করে, হাদিস যখন বর্ণনা করেছেন তখন তো তিনি ইসলাম কবুল করেছিলেন। হজরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে ফালাম্মা কয়লা মা কয়লা, ফালাম্মা কয়লা মা কয়লা, হেরাক্লিয়াস যখন বললেন মা কয়লা, ওই সওয়াল এবং জবাব মন্তব্য এগুলি যখন আবু সুফিয়ান বলছেন যে যখন হেরাক্লিয়াস এগুলি বললেন, ওয়া ফারাগা মিন কিরাআতিল কিতাব, আর রাসূলুল্লাহর চিঠিটা যেটা পাঠানো হয়েছিল সেই চিঠিটার মর্ম অনুষ্ঠানে যখন দোভাষীর মাধ্যমে পাঠ করালেন এবং সকলে যখন ওই চিঠির মর্ম অবগত হলো, তখন দেখা গেল যে সেই চিঠির মধ্যে যা বলা আছে সেটা হলো যে খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন-এ ইসলাম, দ্বীন-এ তাওহীদ যেটা পাঠিয়েছেন, সেই দ্বীন-এ তাওহীদটাকে গ্রহণ করবার জন্য সুস্পষ্ট দাওয়াত। এইটা যখন চিঠি পড়া যখন শেষ হলো এবং মন্তব্য এগুলি যখন হেরাক্লিয়াস করলেন, কাসুর আইনদাহু আস-সাখাফ, তখন খুব বেশি পরিমাণে হতে লাগলো ওই অনুষ্ঠানে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বক্তব্য বলতে লাগলেন। তো কমপক্ষে মনে করে নেওয়া যায় যে ১৫০০-এর মতো বা ২০০০-এর মতো লোকজন সেখানে রয়ে প্রত্যেকেই যখন চিৎকার করে এক একটা কথা বলছেন, একজনের কথার উচ্চতার কারণে আর একজনের কথা বোঝা যাচ্ছিল না। ফারতাফাতিল আসওয়াত, শব্দ খুবই উচ্চস্বরে হতে থাকলো। ওখরে যেন আমরা বিদেশি হওয়ার কারণে আমাদের আবার কেউ যাতে আঘাত করে না বসে, সেই জন্য নিরাপত্তা রক্ষীগণের সহযোগিতায় আমাদেরকে ওই রাজদরবার থেকে আমাদেরকে নিরাপদে বাহিরের দিকে নিয়ে যাওয়া হলো, আমাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। ফাকুলতু, বের হয়ে আসবার পরে ফাকুলতুলি আসহাবি, আমি আমার সঙ্গী সাথীদেরকে আমি তখন বলেছিলাম, হিনা ওখরে যেন যখন আমাদের দরবারের বাইরে আনা হলো তখন আমি বলেছিলাম যে লাকাদ আমরু ইবনে আবি কাবশাহ,
তো নিশ্চয়ই খুবই শক্তিশালী হয়ে গেল। তো দেখছি আবু সুফিয়ান বলেছেন লাকাদা আমেরা, আমেরা বলতে আজুমা, বিরাট প্রভাব সম্পন্ন হয়ে গেল। দেখতেছি যে আমরুন মানে দিন ধর্ম, এবনে আবি কাবসা, এই আবু কাবসা মক্কাতে খোজা গোত্রের মধ্যে একজন ব্যক্তি, এর আবির্ভাব হয়েছিল মক্কার খোজা গোত্রের মধ্যে। তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন। তো সেই মূর্তি পূজার বিরোধিতাকারী মোহাম্মদুর রসুল্লাহ, সেই জন্য বলা হয়েছিল আবু কাবসার পুত্র, মানে মোহাম্মদুর রসুল্লাহর এই ধর্মীয় প্রভাব তো অসাধারণ বেড়ে গেল। ইন্নাহু ইয়াখাফুহু মালিকু বনি আল আসফার। তাহলে দেখা যাচ্ছে যে তাকে এখন তার প্রভাবে প্রভাবিত হয়ে গেছে, তার ভয়ে ভীষণভাবে ভীত হয়ে গেছে। এই যে বনিউল আসফার বলা হয়, বনিউল আসফার, এইটা আসফার এবনে রুম এবনে ঈস এবনে এসহাক এবনে ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের ছেলের নাম ছিল এসহাক, ছোট ছেলের নাম ছিল এসহাক, এসহাকের ছেলের নাম ছিল ঈস, ঈসের ছেলের নাম ছিল রুম, রুমের ছেলের নাম ছিল আসফার। তাই এই আসফার এরা সাদা এবং কিছুটা নীল এবং কিছুটা সাদা কিছুটা লালচে এই রঙের হয়ে থাকেন। গোটা ইউরোপ মহাদেশের এই সমস্ত এলাকায়, ইটালি টিটালি এই সমস্ত এলাকায় তাদের বংশ বিস্তৃত হয়েছে। তাদের শাসনকর্তা পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহকে এখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছে। ফামা জেল তো মৌকেনান, পরবর্তীতে আমি এই যে সপ্তম হিজরির হেরাক্লিয়াসের দরবারের এই অনুষ্ঠান সশরীরে দেখবার এবং জানবার পরে আবু সুফিয়ান বলেন যে ফামা জেল তো মৌকেনান, আমার মধ্যে সন্দেহ মুক্তভাবে এই বিশ্বাসটা দাঁড়াইয়ে গেছিল যে আন্নাহু সাইয়াজহারু, নিশ্চয় মোহাম্মদুর রসুল্লাহর বিজয় কেউ ঠেকাতে পারবে না, তিনি মহাবিজয়ী হবেন পৃথিবীর মধ্যে। হাত্তা আদখালাল্লাহু আলাইয়া আল ইসলাম, এবং শেষ পর্যন্ত এই ধরনের অষ্টম হিজরিতে রমজান মাসের মধ্যে আল্লাহর নবী যখন মক্কা এই 10,000 মিলিটারি নিয়ে অভিযান চালাইছিলেন, ওই সময়ে শেষ রাতে একটা পর্বতের উপরে হযরতে আব্বাস আর আবু সুফিয়ান এই দুইজন, ওনারা খুবই গোপনে মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের, মিলিটারিতে যোদ্ধাদের সংখ্যা কত এটা জানবার জন্য গিয়েছিলেন। হযরতে রসুল্লাহ বলেছিলেন যে হে ওমর, আরও দু একজন লোক নিয়ে তোমরা একটু অনুসন্ধান করো, পর্বতের চূড়াগুলিতে অনুসন্ধান করো, আশা করা যায় মক্কার নেতৃবৃন্দদেরকে তোমরা বন্দি করতে সক্ষম হবে, তাহলে আমাদের অনেকটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যাওয়ার মতো সুযোগ হবে। তো আবু সুফিয়ান ধরা পড়লেন, আব্বাস তো ধরা পড়লেনই, এবং এইভাবে রসুল্লাহ ফজর নামাজের পরে রসুল্লাহ তাবুতে গিয়ে আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন। এবং এর পরবর্তীতে ওনার ছেলে আমির মুআবিয়া তিনিও ইসলাম করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন ওই দিনে বা ওই দিনের পরের দিনে। এইটা 17ই রমজান, অষ্টম হিজরি। তা এই একটা ঘটনা। তো আবু সুফিয়ান বলছেন যে হাত্তা আদখালাল্লাহু আলাইয়া আল ইসলাম, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো ইসলামকে আমার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আমরা আজকের এ পর্যন্তই রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাদুল ওয়াহি, ইসলামের এই প্রথম দিককার অবস্থায় এই হাদিসের মাধ্যমে মহা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানবার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ। আর পরে আর একটা অনুষ্ঠানের মাধ্যমে হাদিসুল হেরাকাল, হেরাক্লিয়াসের এই যে হাদিস বাদুল ওয়াহির সর্বশেষ 6 নম্বর হাদিসের শেষ অংশটা আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আপনাদের খেদমতে আমরা উত্থাপন করবার জন্য চেষ্টা করব। সকলের নিকটে আমরা এইটা আশা করছি যে যেহেতু আমরা একটা নিয়ত করেছি, তো আপনাদের একটু সহযোগিতা আমরা চাই। একটু লাইক না দিলে, এটা যান্ত্রিক বিষয়, এটা তো আরও 10 জনের নিকটে প্রসারিত হয়ে যাবে না। অতএব একটু লাইক, একটু সাবস্ক্রাইব, এইটা আপনারা যদি করে না দেন, তাহলে এটা জাগতিক অর্থবিত্ত কামাই করা সেগুলির তো একটা নিয়ত, কিন্তু সেটা তো আর না। কিন্তু এটা আরও বেশি 500 আরও 1000 সম্মানিত দর্শকের নিকটে, পাঠকের নিকটে যদি পৌঁছে দিতে পারি, সেই জন্য আপনাদের কাছে এই দাবিটা করি। আপনারা মেহরবানি করে লাইক এবং সাবস্ক্রাইব, যেটা শেয়ারটা আপনারা করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব সকলের নিকটে, যাতে জিনিসটা পৌঁছে যেতে পারে। সাধারণ শ্রোতাগণ এগুলি বুঝবে না, কিন্তু যারা দাওরা শ্রেণীতে লেখাপড়া করেন, অনুরূপভাবে কামিল শ্রেণীতে লেখাপড়া করেন, বা বিগত যুগে এগুলো পাশ করে আসছেন কিন্তু বর্তমানে আর চর্চা নাই, ঘুমানোর আগে একটু দেখলে তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন ইমানের তেজ বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজের জন্য তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।